প্রথমে আগে ফ্রাই প্যান গরম করে নিলাম, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি গরুর মাংসটা ভেজে নেব। এখানে 1.5 কেজি গরুর গোশত নিয়েছি। আজকের ফরমাইশ বড় ছেলের, সেই কপসি খাবে। তারপরে লবণ দিয়ে দিলাম। আমি এভাবে 15 মিনিট ভেজে নিয়েছি। তারপরে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনি আমার হাজবেন্ড বলেছে কম দিতে, তাই কম দিলাম। তার দাঁতের তালে পড়লে সে খুবই বিরক্ত হয়। আমি সুন্দর করে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এই ফ্রাই প্যানে দেখি আটবে না, পরে আমি আবার একটা বড় ফ্রাই প্যানে ঢেলে চেঞ্জ করে নিয়েছি। আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ আস্তে আস্তে, রসুন আস্তে আস্তে, বোম্বাই মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আদা কুচি। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিলাম। দিয়ে আমার মনে হলো আমি একটা লবণ কম হবে, লবণ কম দিয়ে দিলাম। দিয়ে এখন সবকিছু আমি চেপে চেপে সুন্দর করে ঢেকে রান্না করে নিব। তো মিডিয়াম আছে আমি আধা ঘন্টা রান্না করে নিয়েছি। পেঁয়াজ সবকিছুই কিন্তু প্রায় মজে আসছে, এখন হয়ে আসছে কিন্তু। এখন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমি লবণটা চেখে দেখলাম। এই পর্যায়ে কিন্তু আমার সবকিছু পারফেক্ট ডান হয়ে গেছে, নামিয়ে ফেলবো। লোকটা আসছে, কি দারুণ আসছে। এখন মিষ্টি কুমড়ো ভাজি করব। তার আগে কোয়েল পাখি ডিম ভেজে নিলাম। তারপরে এখানে কোয়েল পাখির ডিমগুলো ভেজে উঠায় রেখে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিন। এগুলো হালকা ভেজে নিয়ে মিষ্টি কুমড়ো আর আলুটা ঢেলে দিব। আলু ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি অনেক ভালো লাগে। তো মিষ্টি কুমড়ো ভাজিটা, এই মিষ্টি কুমড়োটা অল্প ছিল বলে আলু দিয়েছি। আর আমাদের তো আলু ফেভারিট, সব তরকারিতে আমরা আলু খাই। হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ো নাড়িয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেব। ঢেকে আমার ভাজি প্রায় কিন্তু হয়ে আসছে। ভাজি হয়ে গেছে আমার পুরো সুন্দর পারফেক্ট একটা মিষ্টি কুমড়ো হয়ে গেছে ভাজি। এখন মিষ্টি ভাজিটাকে আমি নামিয়ে ফেলবো। ডান।